প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাতাসের ভারসাম্য পাতন পরীক্ষা। এটাকে আবার বলা হয় সংক্ষেপে ইএডি। আর এই ইএডি এর অর্থ হলো ইকুইলিব্রিয়াম এতে এয়ার দিতে ডিস্টিলেশন ইকুইলিব্রিয়াম এয়ার ডিস্টিলেশন টেস্ট। এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ইএডি এবং বাংলায় বলা হচ্ছে বাতাসের ভারসাম্য পরীক্ষা। তো আসলে এই বাতাসের ভারসাম্য পরীক্ষাতেও আমরা হচ্ছে কি উদয়তা নির্ণয় করে থাকি। তো জ্বালানির উদয়তা নির্ণয়ের জন্য এর আগে আমরা পড়ে এসেছিলাম এএসটিএম এয়ার ডিস্টিলেশন কার্ভ। এএসটিএম অর্থাৎ আমেরিকান সোসাইটি টেস্টিং ম্যাটেরিয়ালস এয়ার ডিস্টিলেশন কার্ভ, তো এএসটিএম এয়ার ডিস্টিলেশন যে কার্ভটা, এখানে আমরা জ্বালানির যে উদয়তা পাই সেটা জ্বালানির সাথে সরাসরি সম্পৃক্ত নয়, কারণ এখানে যে আমরা উদয়তা পাই সেখানে বাতাসের অনুপস্থিতি থাকে, বাতাস থাকে না, অনুপস্থিতি থাকে। তো বাতাসের অনুপস্থিতি থাকে। অপরদিকে ইঞ্জিনে আমরা যে জ্বালানির মিশ্রণটাকে দহন করি, এই জ্বালানির মিশ্রণটা আবার কিসে হয়? বাতাসের উপস্থিতিতে হয়। তো যেহেতু এএসটিএমে জ্বালানির উদয়তা আমরা নির্ণয় করি বাতাসের অনুপস্থিতিতে, মানে বাতাস থাকে না সেই কন্ডিশনে, কিন্তু ইঞ্জিনের জ্বালানিটা যে দহন হয় সেটা বাতাসের উপস্থিতিতে হয়। তো এ কারণে মূলত ইঞ্জিনের পারফরমেন্সের সাথেও এই এএসটিএম ডিস্টিলেশন কার্ভ আমাদের সরাসরি সম্পর্কযুক্ত নয়, বা এটা ধারের কাছেও পড়ে না। এজন্য মূলত দুজন বিজ্ঞানী এই বাতাসের ভারসাম্য পাতন পরীক্ষাটা আবিষ্কার করেন। সেটা হচ্ছে একজন হচ্ছে ব্রিজম্যান এবং ব্রাউন নামে দুইজন বিজ্ঞানী। কি? ব্রিজম্যান এবং ব্রাউন। এই ব্রিজম্যান এবং ব্রাউন নামে দুইজন বিজ্ঞানী এই বাতাসের ভারসাম্য পাতন পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেন। এবং এই বাতাসের ভারসাম্য পাতন পরীক্ষা পদ্ধতিতে মূলত আমরা যে ভারসাম্য পাতন পরীক্ষাটা করে থাকি, এখানে মূলত এয়ারের উপস্থিতি থাকে, অর্থাৎ বাতাস থাকে। যেহেতু এখানে বাতাসের উপস্থিতিতে এই ডিস্টিলেশন কার্ভটা অঙ্কন করা হয়, তাই এটা জ্বালানি ইঞ্জিনের কন্ডিশনের সাথে অনেকাংশে মিলে যায়। ইঞ্জিনের কন্ডিশনের সাথে কি অনেকটা মিলে যায়। তো ইঞ্জিনের কন্ডিশনের সাথে অনেকটা মিলে যায় এবং এটা ইঞ্জিনের পারফরমেন্সটা, জ্বালানির সঠিক উদয়টা নির্ণয় করতে সক্ষম হয়। তো এটা আমরা জানলাম। এবং এখানে আমরা মূলত হচ্ছে এই বাতাসের ভারসাম্য পাতন পরীক্ষার যে যন্ত্রাংশগুলো থাকে, এই যন্ত্রাংশগুলো আমরা এখন দেখে নিই, পরে প্রক্রিয়াটা দেখব। তো এখানে দেখো একটা পদ দেখা যাচ্ছে, এই পদটা হচ্ছে এয়ার ইনটেক। এয়ার ইনটেক পদ বলতে তো বোঝাই যাচ্ছে যে এই পদ দ্বারা এয়ার প্রবেশ হবে। এয়ার কয়েল অর্থাৎ বাতাসের যে কয়েলটা, এখানে বাতাসের কয়েল, এবং এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কয়েল। এখানে হচ্ছে গ্যাসোলিন ইনটেক হবে এই পদটা দ্বারা, এখানে হচ্ছে গ্যাসোলিন প্রবেশ করাবো। এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছি আমরা, এইটাকে আমরা যদি বলি এটা হচ্ছে কুলিং কয়েল, এবং এটা হচ্ছে আমাদের হিটিং কয়েল। আর এটা হচ্ছে ম্যানোমিটার, এখানে আমাদের চাপ প্রদর্শিত হবে, এটা হচ্ছে আমাদের ম্যানোমিটার। এটা হচ্ছে সেপারেটর, অর্থাৎ এখানে বাষ্প একদিকে যাবে এবং জ্বালানি ফোটায় ফোটায় যেটা পড়বে সেটা আরেক দিকে যাবে। তো দেখো এখন আমরা মূলত সবগুলো জানলাম। এখানে জানার পর এটা মূলত কিভাবে কাজ করা হয় সে সম্পর্কে আমরা এখন একটু ধারণা নিব। তো এই এয়ার ইনটেকে আমরা কিছু পরিমাণ বাতাস, এয়ার প্রবেশের পথ দিয়ে কিছু পরিমাণ বাতাস এদিকে প্রেরণ করি, এবং গ্যাসোলিন ইনটেকে আমরা গ্যাসোলিন জ্বালানিটাকে প্রবেশ করাই। এবং এখানে যে হিটিং কয়েল আছে, এই হিটিং কয়েল মূলত হচ্ছে এই পরীক্ষাটা করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপটা মূলত এই হিটিং কয়েল সরবরাহ করে। এবং এই কুলিং কয়েল এখানে মূলত কনডেন্সারের কাজ করে থাকে। তো এয়ার এবং বাতাস যেহেতু এখানে যাচ্ছে এবং গ্যাসোলিন যাচ্ছে, বাতাসের সংস্পর্শে বা বাতাসের উপস্থিতিতে এই কার্ভটা মূলত হচ্ছে আমাদের অঙ্কন করা হয়। এজন্য মূলত হচ্ছে ইঞ্জিন পারফরমেন্সের সাথে এটা সম্পর্কযুক্ত থাকে, জ্বালানির পারফরমেন্সের সাথে। তো গ্যাসোলিন জ্বালানিতে যখন হচ্ছে হিট প্রদান করা হয় বা বাষ্প
পরিণত হয়, তখন এই হিটের কারণে হিটিং কয়েল যে তাপ দিচ্ছে, এই তাপের কারণে এটা মূলত বাষ্পে পরিণত হয়, এবং এটা বাষ্পে পরিণত হলে কুলিং কয়েল এখানে আমাদের শীতলতার কাজ করে থাকে, এবং উক্ত বাষ্প এই বাতাসের ভারসাম্য পাতন পরীক্ষায় সেপারেটরে এসে আমাদের বাষ্পগুলো একদিক দিয়ে বেরিয়ে যায়, এবং পাতন প্রক্রিয়ায় যেহেতু এখানে কুলিং হচ্ছে, তো কুলিং হলে এখানে আমাদের যে জ্বালানিটা, তরল যে জ্বালানিটা, সেই তরল জ্বালানিটা আমাদের এই প্রসিডিউর রেজিস্টারে জমা হয়, এখানে তরল জ্বালানি জমা হয়। তো এখান থেকে আমরা মূলত উদয়িতা পরীক্ষা করার জন্য আমরা যে পরিমাণ জ্বালানি নিছিলাম আর এখানে যে জ্বালানিটা পাইছি, এই দুটার পার্থক্যটাই হচ্ছে উদয়িতা। ধরো আমি এখানে জ্বালানি নিয়েছিলাম হচ্ছে 5 গ্রাম, আর এইখানে জ্বালানি পাইলাম আমরা 3 গ্রাম, তাহলে আমাদের 2 গ্রাম জ্বালানি কি হয়ে গেছে, 2 গ্রাম জ্বালানি বাষ্পে পরিণত হয়ে গেছে, অর্থাৎ উড়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের 2 গ্রাম হচ্ছে আমাদের উদয়িতা। তো এই পরীক্ষাটা মূলত হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় একই পরিমাণ বাতাস এবং জ্বালানি নিয়ে করা হয়, এবং এই পরীক্ষার সাহায্যে বাতাসের ভারসাম্য কার্ড অঙ্কন করা হয়। এই পরীক্ষায় আমরা যে প্রাপ্ত ডাটাগুলো পাই, অর্থাৎ তথ্যগুলো পাই, এই তথ্যের সাহায্যে আমরা এই বাতাসের ভারসাম্য কার্ডটা অঙ্কন করে থাকি। তো বাতাসের ভারসাম্য কার্ভ অঙ্কন করার জন্য দেখো আমাদের এখানে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা একটা ধরে নিলাম, এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উদয়িতা, এটা হচ্ছে বাতাসের ভারসাম্য কার্ভ। তো বাতাসের ভারসাম্য কার্ভে আমাদের সর্বনিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটিতে হচ্ছে আমাদের বাতাসে বাষ্পের পরিমাণ এবং হচ্ছে এই জ্বালানিতে যে বাষ্পের পরিমাণ যে অনুপাত, সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। তো এই রিলেটিভ হিউমিডিটিটা মূলত হচ্ছে নিচ দিয়ে আমাদের যেটা থাকে, এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটির, অর্থাৎ কোন জ্বালানিতে কী পরিমাণ রিলেটিভ হিউমিডিটি পাচ্ছি এটা থাকে। এবং এই দিক থেকে ওয়াটার পার্সেন্টেজ, ওয়েট পার্সেন্টেজ অফ ওয়াটার, অর্থাৎ যে ওয়াটারটা পাইলাম এই ওয়াটারটা কতটুকু পাইলাম, এবং আমাদের উপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে স্ট্রেইন থাকতেছে, এবং স্ট্রেইনের কার্ভটা হচ্ছে আমাদের এটা হচ্ছে স্ট্রেইন কার্ভ। এবং যখন আমরা কোনোটার সাথে কোনো রিলেটিভ হিউমিডিটি যদি পাই, তাহলে এদিক দিয়ে টান দিব, স্ট্রেইন পাবো, এদিক দিয়ে টান দিব, এবং এখানে যে জায়গাটাতে সেট করবে সেই জায়গাটাতে আমরা কী পাবো, পার্সেন্টেজ অফ ওয়াটার পাবো। এবং এখান থেকে বিভিন্ন তথ্যগুলো পেয়ে আমরা এই বাতাসের ভারসাম্য কার্ভটা কী করে থাকি, অঙ্কন করে থাকি। তোমাদের এত কিছু লাগবে না, এখান থেকে শুধু ইএডি টেস্ট কি এটার বর্ণনা দাও, চিত্র এঁকে এভাবে দিবা যে এখানে হিটিং কয়েল মূলত হচ্ছে হিটিংয়ের কাজ করে থাকে, এয়ার কয়েল যেটা আছে এয়ার ইনটেক পথ দিয়ে যে এয়ার কয়েল যায়, এখানে এয়ার ইনটেক কয়েলের মাধ্যমে এয়ারটা ইকুইলিব্রিয়াম কয়েলে যায়, এবং ইকুইলিব্রিয়াম কয়েল থেকে গ্যাসোলিন ইনটেক পথ দ্বারা গ্যাসোলিন চলে আসে, এবং এখানে বাতাসের উপস্থিতিতে মূলত এই এয়ার ডিস্টিলেশন টেস্টটা করা হয়, যার কারণে এটা জ্বালানির পারফরমেন্স, জ্বালানির যে শর্ত বা জ্বালানির ইঞ্জিনের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা কিছুটা হলেও পূরণ করার সামর্থ্য রাখে বা ইঞ্জিনের কন্ডিশনের সাথে মিলে যায় এই কার্ভটা, যার কারণে এর আমাদের যে পারফরমেন্সটা এটা মূলত হচ্ছে ইঞ্জিনের সাথে সম্পর্কযুক্ত হয়। এবং এখানে যে কুলিং কয়েল থাকে সেটা মূলত শীতলতার কাজ করে থাকে, এবং হিটিং কয়েল তাপমাত্রা এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা সরবরাহ করে। তো যখন হিটিং কয়েলে হিট দেয় এবং গ্যাসোলিন যখন এই বাতাসের ভারসাম্য পাতন পরীক্ষার অভ্যন্তরে নেওয়া হয়, তখন হিটিং কয়েলের তাপের কারণে মূলত এটা বাষ্পে পরিণত হয়, এবং কনডেন্সার যেহেতু কুলিং কয়েল এখানে আছে, এই উক্ত কুলিং কয়েল মূলত এই বাষ্পটাকে ঠান্ডা করে, এবং বাষ্পের যে উদয়ী অংশগুলো সেগুলো উড়ে যায়, এবং যেটা কনডেন্সারের মাধ্যমে শীতলীকরণ যে অংশটা সেটা মূলত প্রসিডিউর রেজিস্টরে এসে তরল জ্বালানিতে পরিণত হয়ে জমা হয়। তো ওইখানে আমরা যে পরিমাণ জ্বালানি নিয়েছিলাম এবং প্রসিডিউর রেজিস্টারের থেকে প্রাপ্ত জ্বালানির পার্থক্যটাই হচ্ছে আমাদের জ্বালানির উদয়িতা। এবং এই পরীক্ষাটা হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় একই পরিমাণ বাতাস এবং জ্বালানি নিয়ে করে থাকি। তো এখান থেকে আমরা মূলত বাতাসের ভারসাম্য কার্ভ, অর্থাৎ এয়ার ডিস্টিলেশন কার্ভটা অঙ্কন করতে পারি বিভিন্ন টেম্পারেচারের মাধ্যমে, এবং এই এয়ার ডিস্টিলেশন কার্ভটা উঠাই দিলেই তোমাদের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের ইএডি টেস্ট, অর্থাৎ বাতাসের ভারসাম্য পাতন পরীক্ষা টেস্ট নিয়ে আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।